সত্যবতী, তুমি এখানে থাকো, আমি তালা বন্ধ করে যাচ্ছি। ও ভগবান, বলো এখন আমি কি করব? এখন কি করব? হ্যালো হ্যালো, ও কি ভগবান হে, বিনা দোষে আমি হইলাম বন্দী। ওগো ঠাকুর, আর কত দুঃখ তুমি দেবে? বিধাতা ভুল, বিধাতার বাণীও ভুল। শোন পাপিয়সী, তোর সন্তান আমাকে নিধন করে আমার সিংহাসন কেড়ে নেবে, তাই আমি তোকে দিচ্ছি কঠিন শাস্তি। মহারাজ, আপনি আমায় ক্ষমা করুন মহারাজ, আর আমাকে ওই চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করবেন না মহারাজ। অসম্ভব, ক্ষমা তুমি পাবে না, পাবে শুধু শাস্তি। এবার তোমার শাস্তি তুমি বুঝে নাও। বলেন বলেন মহারাজা,
যাচ্ছি, কাল আমি আবার আসব, আবার তোকে চাবুক প্রহার করব। কথাটা বুঝতে পেরে তুই নিজেকে শেষ সময় পর্যন্ত সঠিকভাবে ঠিক হয়ে যা, তা না হলে আমার চাবুকের আঘাত তোকে সহ্য করতেই হবে। ও ঠাকুর, আমি কি করবো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর। ভাই, এই নাও একটি পত্র। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি অন্য জায়গায় যাই। সত্যবতী, একি এ কার কণ্ঠে সুর আমি সত্যবতী, শুনলাম? আমার এই কণ্ঠ সত্যবতী। যে অতি পরিচিত। সত্যবতী, কে তুমি? স্বামী, স্বামী, সত্যবতী, স্বামী, স্বামী। হ্যাঁ সত্যবতী। চুপ করো সত্যবতী, চুপ করো। আমি এখানে এসেছি সত্যবতী, সেই কথা কেউ জানে না সত্যবতী। তুমি কাউকে বলো না সত্যবতী। শোনো, জানো সত্যবতী, আমি আমি তোমার গর্ভের সন্তান, আর তোমাকে রক্ষা করার জন্য আমি এই দ্বার রক্ষকের কাজ নিয়েছি সত্যবতী। স্বামী, হ্যাঁ সত্যবতী। ঠিক আছে স্বামী, ঠিক আছে। হ্যাঁ। একি এ দেখছি নতুন দারোয়ান। সে কি আগের দারোয়ান কোথায়? আগের দারোয়ান চলে গেছে। ও মা, আগের দারোয়ান জানো দেখতে কেমন? ইয়া মোটা মোটা গোপ আর বড় বড় চোখ, দেখলে যেন ভয় করে। আচ্ছা তুমি নতুন এসেছো বুঝি? হ্যাঁ, হ্যাঁ, আমি নতুন আচ্ছা এখন এসেছি। দ্বারটা খুলে দাও, আমি সত্যবতীকে খাওয়ার দেবো। আচ্ছা ঠিক আছে। সত্যবতী, এই না তোমার জন্য খাবার এনেছি, খাও বোন খাও। তোমার বড্ড ক্ষুধা পেয়েছে তাই না? খাও, পেট ভরে খাও। দিদি, তুমি যে আমার জন্য খাবার এনেছো, জল কোথায় আয় দিদি? ভগবান, খাবার এনেছি তাতে জল আনতেই মনে নেই। আচ্ছা তুমি খেতে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। আয় দেখে রেখো কিন্তু। সত্যবতী, না না সত্যবতী না, তুমি এই খাবার খাবে না সত্যবতী। এই খাবারেতে বিষ মিশ্রিত আছে সত্যবতী। বেশ, হ্যাঁ, এই খাবারে বিষ আছে। এই খাবার আমি আমি ফেলে দেব। শোনো সত্যবতী, দাসী এলে বলবে আমি সব খাবার খেয়ে ফেলেছি। ঠিক আছে স্বামী। ঠিক আছে। আমি যে কেমন ভোলা ভালা, জল আনতেই ভুলে যায়। সত্যবতী, সত্যবতী, এই যে তোমার জল। হায় রাম 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 রাম, আমি জল আনতে গেছি, এর মধ্যে খাবার একেবারে সাবার করে ফেলেছো। হ্যাঁ গো দিদি, আমার যে বড্ড ক্ষুধা লেগেছিল, তাই তুমি জল আনতে না আনতে আমি সবগুলো খাবারই খেয়ে ফেলেছি। আচ্ছা কখনে তুমি জলটা খাও। আচ্ছা ঠিক আছে, খাবার হয়ে গেছে, দাও। এবার আমি যাই, হারামজাদি তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। এই দারোয়ান, খেয়াল রেখো, যদি ভালো করে না রাখো তোমার চাকরি চলে যাবে। হ্যাঁ ঠিক আছে দাসী।
চলো বন্দিকি, মহারাজদের আদেশ, আজ তোমার অন্য কারাগারে যাইতে হবে। চলে এসো। আমি পারলাম না, আমি বুঝি আমার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। না না, আমি চেষ্টা চালিয়ে যাব, দেখি দেখি ভগবানের কৃপা হয় কিনা। সত্যবতী, সত্যবতী, দাসীর মুখে শুনলাম সত্যবতী নাকি সব খাবারই খেয়েছে, তবে সে মরল না কেন? মহারাজ, এই ক্ষণে খবর আসবে সত্যবতী মারা গেছে মহারাজ। মহারাজ, আমি তো আগেই বলেছিলাম সেই বিষ অমৃত হয়ে যেতে পারে। সেটাই তো কথা, বিষ গেল কোথায়? মহারাজ, দাসীকে যে বিষ দিয়েছি, এই বিষ না খেলে অবশ্যই সে মারা যাবে মহারাজ। আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, এই কারাগারে সত্যবতীর প্রসব সুস্থ হয়েছে। এখন এই সন্তান হওয়ার সময় হবে। মন্ত্রী মশাই, এখন উপায়? মহারাজ, নিশ্চয়ই শুনবেন যে বিষ যখন খেয়েছে তাহলে তার গর্ব নষ্ট হবে মহারাজ। তা হতেও পারে মহারাজ, আবার নাও হতে পারে। মহারাজ, এ বিষয়ে তোমার কিছু বলার নেই নরোত্তম? আগেই বলেছি মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, সত্যবতী যে সন্তান প্রসব করেছে। মহারাজ, বলো বলো মন্ত্রীবার, এখন এখন আমি কি করব? কিছুই না, শাস্ত্রই বলেছে ওই বগরমান বাসুদেব সর্বক্ষেত্রে অবস্থিত। বলেছি না নরোত্তম, ওই ভগবান কারো শত্রু আবার কারো মিত্র নয়। আচ্ছা যাও, ওই সত্যবতীর গর্ভের সন্তান যেটাই হোক না কেন সেই সন্তানটিকে সাগরের জলে ভাসিয়ে দিবে। আর শুনুন মন্ত্রীবর, বলুন মহারাজ। সন্তান গর্ভের সন্তান আপনি সেই সত্যবতীকে নির্বাসনে দেবেন, এটাই আমার আদেশ। মহারাজ, সেই নদীর জল শুকিয়ে মরুভূমি হয়ে যেতে পারে, আপনারা তো বুঝতেছেন না। নরোত্তম, বলুন। আমিও দেখতে চাই ভগবানের বাণী কিভাবে সত্য হয়। এখন যে সত্যবতীর যে সন্তান হয়েছে তাকে দাসীকে দিয়ে তাকে আমি পাঠিয়ে দিব সাগর জলে। তাকে নদীর বুকে বাঁচতে বাঁচতে সত্যবতীর সন্তান একেবারে নিধন হয়ে যাব। আমিও দেখে নিতে চাই ভগবানের বাণী কিভাবে সত্য হয়। ওই ওই অঞ্জিত রাজার পিছে থাকতে থাকতে
উজির ওনাতে গেছে গা ইটা খারাপ বেমান হয়ে গেছে গা দেখা যা আই জানি না আমার বাঁচার কপালে কি আছে। ওরে আমার নয়নের মনি, আজ তোকে পেয়ে আমি সকল আঘাত ভুলে গেছি। তুই কি আমাকে মা বলে ডাকবি না? কিছুতেই তোকে মা বলে ডাকবি না। দিয়ে দে বলছি, এই সন্তান আমাকে দিয়ে দে। আমি কোনো কথা শুনবো না। কি হয়েছে সত্যবতী? পারিনি, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। পারিনি, সবই আমি পারিনি। কি হয়েছে? তোমার নয়ন মনিকে আমি জানকে রাখতে পারিনি। মহারাজের আদেশে ধাত্রী তাকে ওই সাগর জলে ভাসিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছে স্বামী। না যাও না। যাও। ও ভগবান, তুমি এ কি করলে ভগবান? আমার সেই পুত্রের মুখখানা তুমি একবার দেখতে দিলে না ভগবান? আমি তার চাঁদ মুখ দেখার জন্য আমি যে ছুটে এসেছি। না, আমি আর এখানে বসে থাকবো না। আমি যে করে হোক আমি ওই ধাত্রীকে ধরে আমার সন্তানকে উদ্ধার করব। ধাত্রী, ধাত্রী, কি করলে ধাত্রী? আমার সন্তানকে তুমি সাগরে চলে ভাসিয়ে দিলে। ও ঠাকুর, শত চেষ্টা করে আমার বাচ্চাকে আমি রক্ষা করতে পারলাম না। কি বাচ্চা রে, আজকাল এসে গেলি ওই সাগরে।
ওগো ওগো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, আমি কেমন করে আমার সন্তানকে আমি উদ্ধার করবো ঠাকুর, আমি উদ্ধার করবো ঠাকুর। হ্যালো 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 মাইকি হ্যালো দর্শক ভাইরা, আপনি করে খুব মনে কষ্ট দিয়েছে তাই না? আপনাদের এখন মন জয় করা হবে। গান সুতার লাগবো না, আজ বই কথা থাকা মাছের বয়াত নামছে, চলো মাছ মারা যাই। চলো চলো আর ওই দিকপাত ঘুরা 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 বাড়া ঘুরা বাড়া। এই এদিকে খেও না দিলে কোনো মাছ উঠবো না। তুমি যাও তোমার সবই লাগে ওই দাদা খাও দাও এদিকে যার যার কবর ধরে নেবে পারো। আমবো এটা তুমি মাছটা দাঁড়িয়ে দে দাও কাটতে দিও, হ্যাঁ দূরে খাও দাও দূরে নাও ওটা নাও ভালো করে খাও বাইরো মানা দাদা তাতে কয় দিন ধরে সেলিম ভাই মাছ দিয়ে ভাত খাইতে পারে না, তাই বড় একটা রুই মাছ ধরবা। হ্যাঁ এই তুমি বাল্লা মারোনি? হ্যাঁ হ্যাঁ বাউইছি ধরো ধরো ভালো করে শক্ত করে বাল্লা মারে নাও। বিন্দিছি শক্ত করে বিন্দিছি কাটতে দি করো। এই আমরা মাছ ধরি তোরা বাসত করি, ওই ধারে মোরা বাসত করি। ওই টাটা টাটা ওই টাটা আমি না মন আমি জাল থাকতে কিছু করবো না। এই জাল কিছু করবো না। এই হুনা এই হুনা তুমি ডাবলা ঠান্ডা লাগলে তো আবার কষ্ট লাগবে। এই ভালো করে গৌলো কি না বলো। হাই হাই লজ্জা লজ্জা রে, ওই তোমার বাড়ি থেকে এই কই আছি। হাই হাই গো এই ভালো করে ধরিস আবার পড়ে যা। হ্যাঁ এই এই কি বাচ্চা আস না এই আদে এই ইয়ো এই ইয়ো এই ইয়ো এই ইয়ো এই ইয়ো এই কি বাজে না এই এটা কি এই বুদ্ধা সাউ এই চলে আগে ভালো করে দেখে নে খারাপ আল্লাহ গো আস্তে আস্তে এই রাব 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 রাব
এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো টানতে টানতে এই শিরোনাম কত এই সাত সাত এই কি পাইছো কি পাইছো ভূতের চাবি নাকি মাসের চাবি কারা এই পোটলাটা খুলে দাও আপু 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 এই কি মজা কি পাইছো এই নদীর ছেলি বের পুটাই পাইছি কি পাইছে এই ফুট ফুট একটা সাওয়াল পাইছি বাহ কি সুন্দর দেবরগণ তুমি আমাকে দিয়ে দাও এই আমি দেব না শোনো দেবরগণ আমি দেব না ও দেবরগণ শোনো শোনো দেবরগণ এই কি হইছে কি এই বাচ্চাটি আমার না ওই কি কয় না না এটা আমগর বাচ্চা এটা আমরা বাচ্চা আমরা পাইছি আমাকে দিয়ে দাও আমরা না, না। গুরু ছাড়াই পাইছি বাচ্চা এই হুড়ো আমার কোনো পোলাপান নাই আমি এই বাচ্চা রাইখা দেব না না এই বাচ্চাটি আমার আমাকে দিয়ে দাও না না ওরে ওরে বাচ্চা, আমার বাচ্চা, মাইনা শোনো হ্যাঁ বলো এই বাচ্চাটিকে সাগর জলে ভাসিয়ে দিয়েছিল না না ওই সব কথা শুনবো না গ্যারান্টি গেরাও আমরা যাবো গা এই শোনো শোনো দেবরগণ আমার এই বাচ্চাটাকে নিতে হলে তোমাদের কি দিতে হবে শোনো এই বাচ্চাটা পাইতে হইলে আমরা এই বাচ্চারে লাখ লাখ টাকা দিব তুমি নগরে নগরে ভিক্ষা করে বরাবর বাচ্চা দিবা হাই রে কান্দিস আছে আছে। ঠিক আছে এই সরি আমি আমি আমার বাচ্চার জন্য আমি সব কিছু করতে পারি না বাচ্চা দেব না আমি নগরে নগরে ভিক্ষা করলে এই নকরি নকরি ভিক্ষে করে আমার এই বাচ্চার টাকা জোগাড় করে আমি তোমাদের কাছ থেকে উদ্ধার করে নিব অনেক টাকা লাগবে অনেক টাকা তাহলে তোমার বাচ্চা ও নগরবাসী দয়া করে কিছু শিক্ষা কোথায় আছে মতি ভাই গো
নাও দেবরগণ, চুপ করো, আগে ভিক্ষা দাও। এই নাও তোমাদের টাকা। এত রেটে হাজিলা দেবরগণ, এ ভাই এখন আমার সন্তানকে আমি ফিরিয়ে তো দাও, ভাগ না দাও গো আমার সন্তানকে ফিরিয়ে দাও। এই, এই, তুমি বউ, একটু আই খারাও। এই, তুমি এনে একটু বউ। আমরা এই বাচ্চাটার জামা কাপড় ভিজা তো, হ্যাঁ। তাই পরিষ্কার করে দিতাছি। বউ, বউ, এনে বউ। হ্যাঁ 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 এনে ঠিক আছে। বসো, বসো। ঠিক আছে, যাও। যাও গো আইব না এই, আইব ভাগো, ভাগো, আইব না ভাগো, যাও 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 ভাগো, ভাগো। হে কি দেবরগণ কোথায় গেল? হে নানা, আমি যাব দেবরগণ। আসি আসি বলে কৃষ্ণা মুইতা বিজাইতে কৃষ্ণা মুইতা বিজাইতে আস্তে 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 এই, আবার তো পাপচারি শেষ করে দিছো। আঙ্গুরি স্কুলের সভাপতি বের স্যারের চেয়ার বেঁচে খাওয়া লাগছে আহ, চেয়ার কো এই, স্কুলে আইছো, জামা কই গো? কর্মদিনে স্কুলের ড্রেস সভাপতি পরে স্যারের চেয়ার বেঁচে খাওয়া লাগছে আমগো বাস্টাররা না, ওরা জামা কিনা দেয় না। এই যে সোনা মেলা কুতকুতি বানু বলো, তোমরা হন না বলো। আমাদের স্যার আছে না আমাদের স্যার আছে না হ্যাঁ, আমাদের স্যার মারা গেছে বুঝছো এই, এই, করে। আর মারা যায় পরে কইছে কি ক পচা মারা গেছে আমি আই আই বল ও সাথে কইতাছি বসা তোমরা বসা মারা যায় পরে কইছে মারা দিছে এত কথা বসকে না স্যার আর কম না স্যার মারা যায় পরে কইছে পচা আমি তো মরে গেলাম গা তুই ল্যাপটপ স্কুলে কালে পড়াশোনা করিস আর সবারই পড়া দিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনা মানে কুতকুতি মানে তুমি দিকে আসা আহা রে শোনা গো আমার শোনা আও করিস কে আই সারা কম না খা কম না তোমার নাম কি আমার নাম কমলা। দেশি না বিদেশি এই দেশি বিদেশি আবার থাকে নাকি? আমি আছে না ভাই আছে না দেশি বিদেশি আছে না কি বললো আমি দেশি। দেশি তাহলে মজা নরম মজা তোমার যে হাসি না গো যেন সাদা দুধের ফ্যান না তোমার পড়া কি জানো কি? ঠেলে দিলে মেলে যা এই এটা কি আবার পড়া? পড়া ওটা তো পড়া বলো ঠেলে দিলে মেলে যা ঠেলে দিলে মেলে যা। ভিতরে গেলে আরাম পা ভিতরে গেলে আরাম পা আমি কিন্তু কমু না। হ্যাঁ তুমি স্যার আসলে কিন্তু বলে দেবো কিন্তু। অবশ্যই বলবা এটা পড়া দিছি আচ্ছা স্যার আসলে বলে শুনে মেলে কুতকে দিবা না তুমি দিকে আসো আসবো। তোমার দিলে পরানটা জোরে যাইগা এই যে গো ও ভাই বলো, কেমন আছে গো এই বাচ্চা আমার নাম তুই স্যারের চেয়ারে বসেছিস কেন? তা আমি চেয়ারে পাবো না স্যার মারার পর আমার কয়ে গেছে তুই স্কুলে পড়া দিবি সবারই তাই বলে গিয়েছে। হ্যাঁ ঠিক ওখানে আছে। বস তোমার পড়া কি জানো আমার নামটা তো জিগাইলাম। ওই যে তোমার নাম কি বলো আমার নাম হ্যাঁ কমু কও না কমু না। কও আমার নাম কিন্তু শরম লাগে। কও কমু কও কমু কও সত্যি কমু। আমার নাম বেবি। আচ্ছা বেবি আপু তুমি এদিকে আসো তুমি দিনে কয় টিপ মারো হাই হাই কয় কি? আমি তো কামের লেগে অ্যাক্টিভও বাড়তে পারি না। তাহলে কি করো তোমার নাম যে বেবি টিপ মারে আর না ভাই তোরই চাই। হ্যাঁ নাম তো বেবি, কামে তো বেবি। ও তোমার নাম বেবি না হ্যাঁ। জৈবন তোমার নাল টমেটো এমন দামি টমেটো যে বাজারে তো মিলে না নরম হাতে নাই রসাই দাদি যেন পরে না ও আচ্ছা তোমার পরে কি জানো কি? হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে ওই আমি তো জীবনে পুরুষ পাশে চেহারা দেই। এই বেয়াদব কেরা
এখানে বসছস কেন? সিলিমিলিকু স্যার, সিলিমিলিকু। স্যার পোসাই কয় কি জানেন, আপনি বলে ডেলিভারি কেসে মারা গেছেন। এই বস এদিকে। স্যার ড্রাইভার এদিকে। স্যার, তুই বলদের বলছস আমি মারা গেছি? স্যার আমি তো কথা কই নাই গিয়া। কি বলছস? আমরা শ্বশুরবাড়ি মার্গা না, জি কাল আপনি মার্গা গেছিলেন না? ছিলাম। আমি ওই কই যে স্যার মার্গা গেছে, আর সেরি হুনছে কি জানেন, স্যার মারা গেছে। ওর সেটা ছুড়ো কোন ছেড়া ছুটো? কানে। স্যার পাগলা আবার পড়া দিছে, পড়াটা নিবেন স্যার। এই ওদের কি পড়া দিছস? পড়া দিছি ওরাই কবু। স্যার কমো ঠিক আছে এদিকে আসো বলো। স্যার পড়া দিছে কি জানেন, কয় খকন খকন ডাক পারি, খকন মোদের কার বাড়ি, আয় রে খকন ঘরে তোর মা দু তোর বাপরে খায়। এই এদিকে। তুই ওদের কি পড়া দিছস? ওরে দিছি। ওই পড়ার মানে কি বলতো? ওই পরে মানে সেই তো নাড়া বাজাইলো, মানে তো সারা মনে নাই। এই বিয়াদব বুনো না, এই পড়া দিছস কে? ওই যে ও দিছি বুঝেন না, মূর্খ ছাত্র জানেন না আপনি। বল বল এদিকে। বাবা সাগর বলুন স্যার। তোমার মুখখানা মলিন কেন? মাস্টার মশাই আমাকে যে বচা যারো যে বলে গালি দিয়েছে, বলুন মাস্টার মশাই আমি কি সত্যি জারজ? আমার কি পিতা নেই? দাদা না সাগর, তোমার পিতা আছে। তোমার পিতা অজয় রাজা নয়, তোমার পিতা হচ্ছে ওই তোমাকে যখন সাগরের জলে ভাসিয়ে দিয়েছে তখন ওই মাঝিরা তোমার কাছে অজয় রাজার কাছে তোমাকে বিক্রি করে দেয়, তাই তোমার নাম হয়েছে সাগর ভাষা। কি বলো, সত্য কথা কইছি না? হ্যাঁ দাদা দাদা এই তোমাদের ছুটি, যাও যাও। বলেন বলে দাদা গুরু মশাই চরণ ধরে বলি আপনার কি গুরু সত্যি করে বলে পিতা আমার কে? কে ভাই আমার হন গো পিতা? কে ভাই আমার জন্ম দাতায় কি গুরু গো সত্যি করে বলে পিতা আমার কে? কে ভাই আমার হন গো মাতা? কে ভাই আমার জন্ম দাতায় কি গুরু গো সত্যি করে বলে পিতা
বারে না কেন আমার মুখে দিয়া লবণী গুরু গো সত্যি করে বলে পিতা আমার কে হয়ে অতি যে তো পিতা আই রে বাতা আই রে বুকে দেখি তোরে নয়ন ভরে বাতায় তুমি একদম যাবে না বলছি চাকরের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না কিছুতেই পারে না আমি তোমার জন্ম পিতা অজয় রাজা পাহলন আমি তোমার জন্ম সত্যবতী তোমার মাতা সত্যবান তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার সাগরটাকে পুত্র বলে উপহাস করেছো ঠিক আছে আমি আজকেই এই কথা পিতার কাছে বিচার দিব গুরুজি না না বিষয়া ও কথা বলে তোমার পিতার কাছে ওকে অপরাধী করো না, কারণ স্কুলের কথা কখনো বাড়িতে বলা যায় না। স্কুলের কথা কখনো বাড়িতে বলা যায় না। ঠিক আছে গুরু মশাই, আমি পিতাকে কিছুই বলবো না। এবার যাও, তোমাদের সকলের ছুটি। আগামীকাল আবার স্কুলে আসবে। আজ তোমাদের ছুটি। মানে দাদা, কি হলো দাদা? তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছি কেন দাদা? চলো দাদা, এবার বেলা অনেক হয়েছে, আমরা দুই বাবু নেই এবার বাড়ি চলে যাই। কেন জানি আমার ওই প্রাসাদে যেতে মনে যাচ্ছে না। এ কি বলছো দাদা? প্রাসাদে পিতা রয়েছে, মাথা রয়েছে, সকলেই রয়েছে, আমি তো তোমার সাথেই আছি। চলো দাদা, কেন তোমার মন ভালো লাগবে না? চলো, পিতার কাছে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে,
তাই চলো বিষয়া, চলো দাদা, তাই চলো। চলো। জয়ন্ত যে ফিরে আসছে না, আমি যে আর কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যালো পিতা, মা বিছায়া, আমি এসেছি পিতা। তোর মুখ বলেন কেন? আমি যে কিছু বুঝে উঠতে পারছি না মা বিছায়া। যার মুখ মলেন দেখতে হলে সারা পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আছে। বল মা বিছায়া, তোর কি হয়েছে? ও কি পিতা গো, অপমানের বিচার করিবে না জি। পিতা, আমার মেয়েকে অপমান করেছে। চাকর হয়ে এমনি কথা শুনে প্রাণে লাগে বেহতা পিতাজি। অপমানের বিচার করিবে না। স্কুলে কাহা সহত বাহানে পুত্র বলে উপহাস শহরে পিতাজি। অপমানের বিচার করিবে না জি। ইহার বিচার না করিলে পাতে জীব সাগর জলে পিতাজি। অপমানের বিচার করিবে না জি। অপমানের বিচার করিবে না। মা বিছায়া, আমি তো অপমানের বিচার করব। সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সন্তানকে সন্তান বলে উপহাস করেছে, তা যে আমি কোনোদিন ক্ষমা করব না। সত্যবানকে পাঠিয়ে দে। মহারাজ আমাকে স্মরণ করেছেন মহারাজ। সত্যবান, বলুন মহারাজ। তুমি নাকি আমার সন্তানকে সন্তান বলে উপহাস করেছ? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই সাগর বাসা আমারই সন্তান মহারাজ। সত্যবান, হ্যাঁ, মহারাজ। আমি যে তোর কি শাস্তি দেব আমি ভেবে পাচ্ছি না। মহারাজ, বল। মায়ে ধরে বলি রাজা
নয়ন গো সত্যি সাগর বাসা আমার পিতা আমি কি তো সহ্য হতে পারছি না আপনি তাহা পাহলা আমি যে তাহার জন্ম নয়ন গো কিছু না দাদা তুমি ভেবো না সাগর বাসা আমার পিতা সন্তানেরই মায়া মনে আসি আমি সাগর রাজন গো সত্যি সাগর বাসা হ্যালো আনিস ভাই একটু সাজগরের কাছে আসেন যুবদলের আনিস ছাল দিলে রে বসুন পিতা আসলে বসুন আমি যে তার জন্ম দাতা কিছু না গরিব মানুষ তুমি ভেবো না আসো আমি যে তোর কি বিচার করব আমি যে ভেবে চিন্তে স্থির করতে পারছি না তোর কি বিচার করব এই কে আছিস কা তোকে দরবারে পাঠিয়ে দে মহারাজ মহারাজ আপনি কি বলছেন বহুদিন মহারাজ? হয় আরামে ঘুমিয়েছিলাম রাজপ্রাসাদ থেকে দাগ এলো কার যেন মায়ের বুক খালি করতে হবে কার যেন মায়ের মাথার সিঁদুর মুছে দিতে হবে আমি যে এখানে আর বিলম্ব করতে পারছি না আমায় আদেশ করুন মহারাজ আমায় আদেশ করুন ঘাতক মহারাজ এই মুহূর্তে তুমি এই সত্যবানকে দক্ষিণ মশানে নিয়ে কালী মায়ের সম্মুখে নিয়ে তাকে তুমি করবে নির্মম ভাবে হত্যা তারপর তাদের রক্তনে মহারাজ আপনার হুকুমে আমি বহু লোক আপনার আদেশে আমি বহু লোক হত্যা করেছি মহারাজ কিন্তু কিন্তু এই সত্যবানের মতো তো ভালো মানুষকে আমি যে হত্যা করতে পারবো না মহারাজ আমি তোকে যেটা আদেশ করেছি সেটা তুই পালন কর তা না হলে তোর জুন বাচ্চা সহ আমি বরদান দেব
মহারাজ, আমি যে আপনার হুকুমের গোলাম, আপনার হুকুম তামিল করাই আমার কাজ। এসো 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 ভাই সত্যবান, তুমি আমার কাজে অভিমান করো না, আমি যে হুকুমের গোলাম। আমার সাগর, সাগর আমি চলে যাচ্ছি, তুই আমাকে একবারই বাবা বলে ডাক সাগর। চুপ ছোট লোক, চুপ। দুঃখী সাগর, নিয়ে যাও, আমি যে ওকে সহ্য করতে পারছি না ঘাতক। আমার মতো এত সুখী নয় তো কারো দেব, কি আদর স্নেহ ভালোবাসা আমার যে আর বিলম্ব করতে হচ্ছে না। মুখে তোরে
পারছে না। তুমি যতক্ষণ পর্যন্ত সেই শয়তানকে হত্যা করে তাজা রক্ত এনে আমাকে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি যে সত্য হব না। যাচ্ছি মহারাজ, আমি আপনার হুকুম তামিল করছি। চলো সত্যবান, এখানে এখানে শত মায়া কান্না করলেও তোমার কোনো লাভ হবে না। আমি যে হুকুমের গোলাম। চলে এসো সত্যবান, চলে এসো। মা বেশায়া, পিতাজি হয়েছে তোর বিচার? করে দে যেতে হবে আমের ঘরে। চলে এসো সত্যবান। হে আলোতে দান করে দে, যেতে হবে আমের ঘরে। বাঁচা বাঁচা বলে বাঁচা বলতে এই সংসারে। বাঁচা বাঁচা বলে বাঁচা বলতে আমি চলি আর অচির পথে, দেখু পাশে পাড়ার লোকে। চলো সত্যবান, চলো, আর বিলম্ব সহ্য হচ্ছে না। পিতা, আমার যে নরবলি দেখার খুব স্বাদ হয়েছে। আমার সাগর, আমি যে নরবলি দেখতে যাব। তুমি তো নরবলি দেখতে পারবে না। না পিতা, আমার নরবলি দেখতেই হবে। না বাবা, তুমি যে সেই নরবলি দেখলে তুমি সহ্য করতে পারবে না, কারণ আমি তোমাকে যেতে দেব না। পিতা, আমি যাবই যাব। আমি দূর থেকে দেখে আবার চলে আসব। দাদা আরে বাপরে, তুই বুঝতে পারছিস না কেন? ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কিন্তু যা, দূর থেকে দেখে আবার কিন্তু চলে আসবি। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, আমার মনে থাকবে। আমি দূর থেকে দেখে আবার চলে আসব। তাহলে আমি আসি। পিতা, আপনি খুবই ক্লান্ত, চলুন আমরা এবার বিশ্রাম কক্ষে যাই। ঠিক আছে মা পিছায়া। চলুন পিতা। চলো।
চলো সত্যবান, ওই যে সামনে কালীর মন্দির দেখা যাচ্ছে, ওইখানে নিয়ে আমি তোমাকে হত্যা করে তোমার তাজা রক্ত নিয়ে দিব এই রাজাকে। তুমি এখানে মৃত্যুর জন্য প্রস্তুত হও। ঘাতক ভাই, আমি তাই করছি ভাই। বলো ঘাতক ভাই, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। আমি প্রস্তুতি নিচ্ছি ঘাতক ভাই। হ্যাঁ কাছে সত্যবান, বলো ঘাতক ভাই, তোমার কি কোনো মনের ইচ্ছা আছে? ঘাতক ভাই, আমার তো কোনের মনের বাসনা নেই ঘাতক ভাই। যদি তোমার কোনো দেখার ইচ্ছা বা খাবার ইচ্ছা থাকে তা আমার কাছে খুলে বলতে পারো। হয় কি ঘাতক রে, একবার এনে দেব সাগর। সত্যবান, যদি আমাকে কিছু দেখাতে চাও তাহলে আমার কলিজার ধন সেই সাগর ভাষাকে একটু দেখে আমাকে হত্যা করো ঘাতক ভাই। শোনো সত্যবান, সাগর ভাষা হলো রাজপ্রাসাদে, আর তোমাকে এনেছি এই শ্মশানে কাটি। আমি তোমাকে হত্যা করি তোমার তাজা রক্ত নিয়ে দেব রাজার কাছে। তুমি তাই করো ভাই। আমি তাই করছি সাগর, আমি তাই করছি সত্যবান। মা যদি বেঁচে আমার থাকতো গো, হাত তুলে দেওয়া মায়া হয়ে খুলে বাসায় ওই কই রইল লুকা গো।
ভাই আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না ঘাতক ভাই তুমি আমাকে এক্ষুনি হত্যা করে একটু দয়া মায়া হবে না সত্যবান তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও আমি এক্ষুনি তোমাকে হত্যা করছি প্রস্তুত আছি ঘাতক ভাই আমার যে বিলম্ব সহ্য হচ্ছে না আর ঘাতক ভাই তুমি উঠে বসো সত্যবান এখানে দাঁড়াও মাথাটা নিচু করো হে মা কালী তুমি আমায় ক্ষমা করো আমি যে হুকুমের গোলাম আমি যে হুকুমের গোলাম বন্ধুর অভিলাষ পূর্ণ করে তারপর তাকে হত্যা করো বলো বলো বন্দি তুমি কি চাও সাগর সাগর ওই বন্দি চাই সাগর ভাষা কি একবার হে সাগর আমি শেষবারের মতো তোমাকে একবার বাঁচা বলে আমি ঘাতকের হাতে মরতে চাই বাবা এসো এসো বাবা তুমি একবার আমার কোলে এসো হে বাবা এসো ওই কি বাঁচা আজকে জীবন যাবে ঘাতকের হাতে তোমার কান্নায় যে আমার হৃদয় কেঁপে উঠছে কেন বলো বলো বন্দি বলো তোমার সত্য পরিচয় বলো 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 আমার জন্ম পরিচয় কি সাগর আমি সবই তোকে বলবো সাগর আমারই বাড়ি ছিল ওই অঞ্জিতি রাজা রাজ্যে তারপর তারপর কি হয়েছে আমি সেখানে ছোট্ট একটি কুঠিরে আমি আর তোর মা সত্যবতী সংসার করছিলাম হঠাৎ একদিন ওই রঞ্জিত রাজা আমাদের বাড়িতে আসলো তারপর কি হয়েছে জানি না কি হয়েছে তারপর সত্যবতীকে ধরে নিয়ে তার প্রাসাদে বন্দি করে রাখলো সেই প্রাসাদে তুই জন্ম নিলি কি বলছো সত্যবান বাবা আমি তোকে
আমি তোকে বুকে পাবার জন্য, তোর মুখ থেকে আমার বাবা ডাক শোনার জন্য আমি সেইখানে দ্বারা রক্ষকের কাজ দিয়েছি বাবা। তারপর সেই রঞ্জিত রাজা তবুও ক্ষান্ত হলো না। তারপর সেই কারাকক্ষে তোর জন্ম হলো বাবা। তারপর কি হয়েছে বলো বলো বন্দি, আমাকে সব কিছু খুলে বলো। তারপর ওই নরপিশাচ রঞ্জিত রাজা তোকে সাগর জলে ভাসিয়ে দিল। তারপর কি হয়েছে বন্দি? তারপর আমি সেই সাগর জলে উত্তাল ঢেউয়ের মাঝে আমি তোকে কোনোভাবে রাখতে পারিনি। তারপর দেবরঘনের কাছে তুই আটকা পড়েছিলিস বাবা। তারপর কি হয়েছে? তারপর আমি এই নগরে ভিক্ষে করে ওই দেবরগণের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দেবরগণ আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা পালিয়ে গেল। তারপর কি হয়েছে বলো বন্দি বলো। তারপর তোকে নিয়ে ওই অজয় রাজার নিকট 1 লক্ষ টাকার বিনিময়ে তোকে বিক্রয় করে দিচ্ছি বাবা। তারপর কি হয়েছে বলো বন্দি। আমি সেই রাজ্যে অতি কৌশলে দ্বারা রক্ষকের কাজ নিয়ে আমি ওই অজয় রাজাকে বললাম, আমি সন্তান লালন পালন করার কাজ জানি। সেই অজয় রাজা তোকে যে আমাকে লালন পালন করার দায়িত্ব দিল। তারপর কি হয়েছে বলো বন্দি বলো। তারপর সেখান থেকে আমি এই অবস্থায় আছি রে বাবা। আজ 20 বছর পর তোর মুখ থেকে আমি বাবা ডাক শোনার জন্য অতি আগ্রহে আমি আজ এই ঘাতকের হাতে হত্যার মুখে দাঁড়িয়েছি বাবা। বন্দি হ্যাঁ বাবা, সত্যি বলছো বন্দি? হ্যাঁ। তুমি সেই পিতা? সাগর, তুই আমার এই বুকটাকে শীতল কর বাবা। তুই আমাকে একবার বাবা বলে না বাবা। তুই চলে যা। ঘাতক, তুমি আমাকে হত্যা করো। আমি তাই করছি। না ঘাতক না, তুমি বন্দিকে হত্যা করো না, কারণ বন্দি যে আমার পিতা। ঘাতক ভাই, আমি আমার কাজ সমাধান করছি। না ঘাতক না, ও কি ঘাতক রে, সত্যি এই না বন্দি আমার হন পিতা। আমার পিতা আমার মায়া
পিতা, আমার সাথে চলো। তাই চল বাবা। শোনো সত্যবান, বলুন ঘাতক। আজকে আমি ওই সাগরের মায়ায় কান্নায় আমি তোমাকে মুক্ত করে দিলাম। তুমি তোমার সাগরকে নিয়ে চলে যাও। ঘাতক ভাই, সত্যবান, আমি হচ্ছি একজন পিতা, আমি তোমাকে মুক্ত করে দিই। আমি এই রাজপ্রাসাদ থেকে চলে যাব। প্রয়োজন হলে নগরে নগরে ভিক্ষে করে খাবো, না হয় কুড়ি করে খাবো, তবু এই রাজার চাকরি আমি করবো না, করবো না, করবো না, করবো না। চল বাবা সাগর। চলুন পিতা, আমরা এখন প্রাসাদে চলে যাই। যাই চল বাবা। আমি সত্যবানকে ঘাতকে হাতে তুলে দিচ্ছি সেই দক্ষিণে মশানে কালী মায়ের মন্দিরে নিয়ে হত্যা করার জন্য। কিন্তু এখন পর্যন্ত যে ফিরে আসছে না, যতক্ষণ পর্যন্ত আমি সেই সত্যবানের রক্ত দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। এই সর্বনাশ হয়েছে ঘাতক। মহারাজ, সাগর ভাষা গিয়ে আমার কাছ থেকে সত্যবানকে ছিনিয়ে নিয়ে গেছে মহারাজ। আমায় ক্ষমা করুন মহারাজ। সাগর বাদশা, সাগর বাদশা তোমাকে তোমার হাত থেকে সত্যবানকে রক্ষা করে নিয়ে গেছে। আমি যার কিছুই বুঝে উঠতে পারছি না ঘাতক, বলো কি হয়েছে? মহারাজ, আমি হত্যা করতে প্রস্তুত হয়েছিলাম মহারাজ, কিন্তু সাগর ভাষা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সত্যবানকে নিয়ে পালিয়ে গেছে মহারাজ। আমি যে আর সহ্য করতে পারছি না। এই কে আছিস? সাগর ভাষাকে দরবারে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো, পিতা, আমার অপরাধ ক্ষমা করবেন পিতা। কারণ বন্দির রক্ত যে আমার মাঝে প্রবাহিত, তাই আমি তাকে মারতে দেইনি। এসব কি বলছো বাবা সাগর? হ্যাঁ পিতা, আমি যে সত্যি বলছি। ও কি পিতা গো, সত্যি না বন্দি আমার হন পিতা। আপনি হলে ভালো করতাম,
মন্দিরেতে পরিচয় দিল পুত্র বলে সত্যি বলছি হ্যাঁ সাগর, এবার আমি বুঝতে পেরেছি সাগর, সত্যি সত্যি সত্যবান তোর উরজাত পুত্র পিতা সত্যবান। আজ থেকে তুমি আমার এই রাজ্যের প্রধান সেনাপতি দায়িত্বে আমি তোমাকে বহাল করলাম। বাবা সাগর, তুমি তোমার পিতাকে অন্তর্মহলে নিয়ে যাও। মহারাজ, আমি কি পারবো আপনার এই মহৎ দায়িত্ব পালন করতে? মহারাজ পারবে সত্যবান, তুমি পারবে। মহারাজ আপনি আমাকে আশীর্বাদ করুন মহারাজ, আমি যেন আপনার এই গুরু দায়িত্ব পালন করতে পারি মহারাজ। ঠিক আছে সত্যবান, চলো আমরা সবাই অন্তর্মহলে চলে যাই। চলুন পিতা, মহারাজ তাই চলো ঘাতক, চলুন পিতা।